নমস্কার সবাইকে। আর এই দেখো দিনটা আমাদের যেভাবে শুরু হয় সেভাবেই আজকে ব্লগটা শুরু করলাম। তো বাজে 9:30 মতো, অনেকটাই বেলা হয়েছে। তো এদিকে স্কুল যাবে অরিয়ন, তার জন্য দেখো বই ব্যাগ গুছিয়ে রাখা হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে কাজগুলো সারছি। বাড়িতে কেউ নেই, বাড়িতে আছি বলতে আমরা হচ্ছে অরিয়নের এক দিদি যাবে ওর বাড়ি, কারণ হচ্ছে যে ওর রান্না, ওদের বাড়িতে রান্না পুজো হয় না এই সময়, তো ও চলে যাবে। আর ওদিকে মা বাড়িতে নেই, মা গেছে তার মেয়ের বাড়ি, মানে আমার ননদ বাড়ি গেছে। আর বাবা আর অরিয়নের বাপি হচ্ছে যে মাঠ গেছে, ওরা এসে যাবে ওর হচ্ছে যে ওর পিসি বাড়ি। তো আছি বলতে আমি আর আমার মেয়ে, আর অরিয়ন তো স্কুলে খাবে এই আর কি। তো যে খেয়ে যাবে মুড়ি, তাই রান্নাবান্না সেরকম তাড়া নেই, তাই ভাবছি অরিয়নকে আগে রেডি করে দিয়ে তারপরে আর কি অন্য কাজগুলো করব, রান্নাবান্নার কাজটা তো যতক্ষণ পারা যায় একটুখানি আগিয়ে রাখি। আর ওদিকে দেখতেই পেলে সব কাজ পড়ে আছে। এদিকে দেখো চাদরগুলো ভিজিয়েছিলাম, বিছানার চাদর কাপড় চোপড় সবই ছিল, সে কটা রেখে দিয়ে এগুলো সবই রেখে দিয়েছিলাম ভিজিয়ে। ভাবলাম যে সকালবেলার কাজগুলো একটু পড়ানো টড়ানোগুলো সেরে নিই, তারপরেই কাজগুলো করব। তো তারপরে দেখো আমি এদিকে এগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে বাসনটা ধুয়ে নেবো আর কি। তার আগে কি জানো তো, আমি এগুলো ধুতে ধুতে বলেছি যে অরিয়ন তুই একটু ওই খরগোশগুলোকে একটুখানি খেতে দে। তো দেখো সাইকেলে করে ওই দিক থেকে পাতা নিয়ে আসছে, যেখানে কপি পাতা কেটে রেখেছে, তো সেখান থেকে নিয়ে এসে একেবারে বোঝাই করে দিয়েছে। ওগুলো আবার একটা বাড়তি কাজ, দেখো আমি যেই বকাবকি শুরু করেছি আর আমার সামনে এসে এরকম নেচে নেচে আজে বাজে অঙ্গি ভঙ্গি করছে, আমাকে মানে ভেমচি কাটছে যাকে বলে। তো এদিকে যাকে ওকে স্নান করাবো, তো ওর এতটা সর্দি লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, নাক দিয়ে বুঝে যাচ্ছে, মানে নাকটা বুঝে যাচ্ছে সন্ধেবেলার দিকে, আর সকালের দিকে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। প্রচুর কুয়াশা দিচ্ছে, সেই কুয়াশার জন্যে আর এই সবে সবে রোদ্দুরটা এসেছে দেখতে পেয়েছো। তবে এই সকালবেলা শীতের দিনে আমি ওই বাচ্চা উঠে আর কি ভিজে বা ইয়ে করবে, পা দেবে আর দেবে, ওই জন্য আমি কোনো কিছুতেই জলের কোনো ইয়েই রাখিনি, এই রোদ এলে তবে আমি দুয়ারটা মুছি। আর এই দেখো উঠোনের এই দিকটা দেখলে খরগোশ আছে, ওই দিকটা পুরোটা আজকে লাতা দিয়েছি। আর অরিয়ন আজকে একটু দেরি করেই উঠেছে, সকালের পড়াশোনাটা একটু অল্প স্বল্প করলো আর কি। আর এই দিকে দেখো হচ্ছে যে বাসন কুসনগুলো রাত থেকে রয়ে গেছে। আর এই রান্নাবান্না নেই বলে কাজের তাড়াতাড়িও নেই, মানে সকালে নেই বলে, সকালে যদি স্কুল যাওয়ার আগে করি তাহলে অনেকটা তাড়া করতে হয়। আর এদিকে দেখো সব জল ঝরতে দিয়েছি, ওগুলো যে যার জায়গায় তুলে রাখছি, তারপরে আবার অন্যদিকে কাজগুলো সারতে হবে ওইদিকে। তো অরিয়নকে স্কুল টুল পাঠিয়ে দিয়ে তবে আর কি এদিকে আমি এই কাজগুলো করছি, কাপড় জামা ধুয়ে দুয়ারটা মুছে ওকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে। আর এই দিকে এবারে বসেছি সবজি নিয়ে দেখো। আর এই শীতকালে একটুখানি রোদ্দুরের মধ্যে বসতে বেশ ভালো লাগে। তো দেখো দুয়ারের মধ্যিখানকে চলে এসেছি, আবার মুছা দিতে হবে এই আর কি। তো যাকগে, এদিকে মেয়ে যাচ্ছে স্কুল, আজকে অরিয়নদের স্কুলে ওকে যেতে বলেছে, কারণ ওই স্কুলে ও পড়তো, তো কিছু কিছু ওদের ইয়ে থাকে, ওরা আর কি ওই স্কুল থেকে যে যাদেরকে আর কি ওই কি বলে পরীক্ষাতে 50%-এর উপরে পেলে ওরা আর কি একটা টাকা দেয়, তো সেইটা দেয় বলে ওরা কোনো অনুষ্ঠানে ডাকলে কিন্তু যেতে লাগে। ও কে যেন আসবে, তাদের সামনে কিছু একটু ফটো তোলার আছে। তো আজকে স্কুলে আছে ওদের অরিয়নদের স্কুলে হচ্ছে বিবেকানন্দের জন্মতিথি পুজো, তো সেই ফটো তোমরা আমার থাম্বনেলে দেখে বুঝতেই তো পেরেছো। তো ওগুলো কিছু ফটো, তো এমনিতে আমি স্কুলে যাইনি বলে ইয়ে করতে পারিনি, ও দিদি গিয়েছিলো তাই নিয়ে এসছে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো স্কুলের পুজো দেখলে কিন্তু দাঁড়িয়ে পুরো মন ভরে যায়, সরে আসতে মন চায় না, খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর ভালো লাগে কিন্তু। আর ওদেরকে আজকে স্কুলে খাইয়েছিল কি বলো তো, হচ্ছে পায়েস খিচুড়ি, আর হচ্ছে যে ওই আর কি একটা কি তরকারি করেছিল আর চাটনি, এই সবই খাইয়েছিল। আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে দুজনে আছি, তরকারি কত কিনা ভাবছি, কি বলো তো, একটা বেগুন পোড়াচ্ছি, ও বেগুন পোড়া খেতে ভালোবাসে, কিন্তু সেটা ডিমের অমলেট থাকতে হবে সাথে, তো ডিমটাকে মানে ভুজিয়া করে দিয়ে তারপরে করা। তো দেখো ডিম আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর এই যে এদিকে ডিমটা ভেজে তুলে রেখেছি। ও খায় কিন্তু বেগুন পোড়াটা ওই ডিম ভাজাটা দেখেই, যাকগে তবুও তো একটু খেতে চাই, সেই জন্যে আর কি করি। তো একটা ডিম ভেজে তুলে নিয়েছি, আর এদিকে দেখো একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিলাম,
তোমরা চাইলে কিন্তু এটা কালো জিরে দিয়েও করতে পারো। তো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুন পোড়ার সাথে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে তাই বেশি কিন্তু এটা আর নাড়াচাড়া দেবো না। এর উপরে একটুখানি নেড়ে এই যে টমেটো আর বেগুন পোড়া দিয়ে দিয়েছি। আর আজকে দেখো তোমাদের সাথে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি। তো দেখো অনেকেই জানো এভাবেই করে থাকো, হয়তো ডিমটা দিয়ে দাওনি। আজকে আর ধনেপাতা আনা হয়নি জানো তো, এর সাথে একটুখানি রসুন কুচি আদা কুচি দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো মেয়ে আবার আদা কুচি রসুন কুচিটা পছন্দ করেনি, তাই ভাবছি দুইজনে খাবো যখন ওর মতনই করি। তো এই যে এরপর ডিমটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ এটা পেঁয়াজটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নয়, হচ্ছে কাঁচা কাঁচা মুখে ঠেকবে এটাই ভালো লাগে। তো নামিয়ে নিয়েছি, দেখো কি দারুণ দেখতে হয়েছে। তো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাও দেখো ওই জমিতে প্রচুর সবজি, দেখেইছো এখন শীতের সবজি সস্তা আবার তার উপরে। তো ওই সবজির আর কি অনেকটাই ছিল। তো শাক ভাজা করার কোনো প্রয়োজনই ছিল না, খাবো শুধু আমি, মেয়ে নেবে নেবে না নেবে আর কি। আগের দিনের রয়ে গেছে, কাল্লা আলু ভাজা রয়ে গেছে। তো অনেক কটাই তরকারি হয়েছিল, পরে আর কি যখন খেতে বসেছি তখন দেখেছি। তো দেখো এই যে শাক ভাজা একটুখানি, আর এই দেখো রান্না টান্না হয়ে গেছে। আর স্নান করে খেতে বসবো, তার আগে হচ্ছে নিয়ে চলে এসেছি অরিয়নকে, ওদের টিফিনে ছুটি দিয়ে দিয়েছিল আর আমরা খেতে বসেছি। ও স্কুলে খেয়ে তবে এসেছে। আর এই দেখো কী কী তরকারি করেছি। আর ওই যে ওর বাপিরা খেতে গেছিলো হচ্ছে যে পিসি বাড়িতে, মাছ দিয়ে পাঠিয়েছে আর পায়েস দিয়ে পাঠিয়েছি। তো মাছ ভাজা একটা করে নিয়ে নিয়েছি, এদিকে শাক ভাজা কাল্লা আলু ভাজা আবার হচ্ছে বেগুন পোড়া। তো মা আর মেয়ে তার মধ্যে তরকারি যেমন একেবারে ভর্তি। আর এই যে গাজর ফুলকপি আলু সয়াবিন বেগুন দিয়ে একটা তরকারিটা অনেকটাই করেছি, রয়ে গেলে শীতের দিন তো পরেও খাওয়া যাবে। তো একটুখানি রাঁধতে কেমন যেন বোধ হচ্ছিল, ওই আর কি। দেখো দুজনাতে খেতে বসে পড়েছি, ওদিকে ওরা রান্না খেয়ে চলে এলো, আমরা এদিকে বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি। তো পরে মাছটা এসে জুটেছিল যাকগে। আর মাছের থেকে আমাদের বাড়িতে ডিমটা একটু বেশিই হয়। তো এদিকে দেখো সন্ধেবেলা চাউমিন করছি একটুখানি, ওদের খেতে মন গেছে, বলছে মা ওরা তো রান্না খেয়ে এলো, আমি তো আর যাইনি, আমাকে একটুখানি চাউমিন করে দাও। তো দেখো ফুলকপি মটরশুঁটি এইসব দিয়ে করেছি, গাজরটা আর আমাকে দিতে দেয়নি। তো মটরশুঁটি দিয়েছি, এটাও মেয়েটা মটরশুঁটি খেতে একদম ভালোবাসেনি। তো আমি তবুও একটুখানি জোর করে দিয়েছি, বেছে বেছে খাস। আর তারপরে দেখো সন্ধেবেলা ওর ঠাম্মা বাড়িতে নেই, ঠাম্মার ঠাকুরের ব্যাপারটাও ঠাম্মাই দেয়, তো সন্ধেটাও দেয়। আর এই যে একবার যেন বলেছি যে সন্ধেটা দিয়ে গে, তো ও আগে ছুটে দিতে গেছে, বলছে আজকে আমি দেবো সন্ধে। তো দেখো এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর হচ্ছে যে ও নিয়ে যাচ্ছে দেখো এইদিকে। তো এইদিকে আবার দেখাচ্ছে, এদিকে ঘরটাও ঠাম্মা দেখায় যেভাবে সেভাবে দেখিয়ে নিচ্ছে। আর হচ্ছে যে এইদিকে ঘরে দিয়ে আর সন্ধেটা দেখিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। আবার শাঁখটাও বাজাবে, মুখে কী বলো তো আওয়াজ করবে, শাঁখটা তো বেশি জোরে বাতাস দিতে পারেনি, তাহলে বাজাতেও পারেনি। আর এদিকে দেখো তোমাদেরকে আমাদের ঠাকুরের ঘরটা দেখিয়ে দিই, ওপরে থাকে ঠাকুর আর এখানে প্রদীপটা নিচে দেওয়া হয়, যদি পড়ে টরে যায় আটক দেওয়া নেই, ওই জন্যই নিচে দেওয়া হয়। আর কিছু ছবি দেখো ওদের স্কুলের, এটা জন্মতিথি উপলক্ষে বিবেকানন্দকে সব ঠাকুরকেই সাজানো হয়েছিল। তো সেটাই, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।